তুমি আজকের ক্লাসটি যদি ফার্স্ট টু লাস্ট তুমি করো, তুমি বুঝতে পারবা যে হ্যাঁ ফার্স্ট পেপারটা তুমি এতদিন কিভাবে পড়েছো আর আজকে কিভাবে পড়লে, যে আসলে ফার্স্ট পেপারটা পড়াটাই এমনটাই কথা ছিল, যে এভাবে করে আসলে ফার্স্ট পেপারটা পড়া উচিত ছিল, কিন্তু তুমি পড়ো নাই এভাবে করে। হ্যাঁ, এজন্য তুমি কি করবা, আমি প্রত্যেকটা ওয়ার্ড যে বলবো এই প্রতিটা ওয়ার্ডের তুমি যদি অর্থ পারো আলহামদুলিল্লাহ, না পারলে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ লিখবা। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ লিখবা। আর হচ্ছে আমি এইটা পড়াইতে গিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী অনেক কথা আমি বলবো, সেই ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী কথা তুমি হচ্ছে এই পাশে এখানে উপরে লিখে রাখবা হচ্ছে নোট। হ্যাঁ, নোট আকারে। আর এখানে লিখা হচ্ছে তুমি হচ্ছে ওয়ার্ড মিনিং, বুঝছো? এখানে লিখবা হচ্ছে ওয়ার্ড মিনিং লিখে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ লিখবা। আর এখানে নোট লিখে আমি যত ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী যত কথা টানবো, প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী কথা তুমি এখানে টানবা। এভাবে করেই তুমি ক্লাসে বসো, আশা করি অনেক অনেক উপকৃত হবা। কথা বুঝতে পেরেছো? দেখো, চিলড্রেন মাস্ট পাস, যে বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই অতিবাহিত করতে হয়। দেখো এখানে আমরা জানি মাস্ট, এই মাস্ট শব্দটা হচ্ছে মডাল অক্সিলারি। হ্যাঁ, মডাল অক্সিলারির মধ্যে আমরা পেয়েছি, তোমরা জানো যে তোমার হচ্ছে শ্যাল, এরপর হচ্ছে তোমার শুড, এরপর হচ্ছে তোমার উইল, এরপর হচ্ছে তোমার কি উড, শ্যাল শুড উইল উড, এরপর হচ্ছে মে, তারপর হচ্ছে তোমার কি বলে মে মাইট, এরপর হচ্ছে তোমার কি ক্যান, ক্যান কুড, এরপর হচ্ছে মাস্ট, এই যে মাস্ট নিড, এরপর হচ্ছে কি তোমার ডেয়ার, মাস্ট নিড ডেয়ার, হ্যাড বেটার উড রেদার, হ্যাড বেটার আর হচ্ছে উড রেদার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাড বেটার এবং উড রেদার। এই যে দেখো, একটু খেয়াল করে দেখো, এই যে মাস্ট আসছে, দেখছো আমি এখানে লিখলাম আর কি, দেখো মাস্ট। তুমি একটা রুল লিখে রাখো যে মডাল অক্সিলারি এর পর ভার্বের বেস ফর্ম বসে, লিখে রাখো তো, যে কি লিখলাম বলো তো, মডাল অক্সিলারি এরপর ভি0 হয়। ভি0 মানে কি ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে এই যে পাস যে শব্দটি আসছে, হ্যাঁ, এই যে পাস যে শব্দটি আসছে, পাস, তার মানে এটা হচ্ছে ভার্বের কোন ফর্ম বলো তো? ভার্বের হচ্ছে বেস ফর্ম, তাই না? তো চিলড্রেন মাস্ট পাস, যে শিক্ষার্থী বাচ্চা কাচ্চারা অবশ্যই অবশ্যই অতিবাহিত করে। দেখো থ্রু শব্দের অর্থ হচ্ছে মধ্য দিয়ে, তাই না? দেখো সেভারেল স্টেজ, এই দেখো সেভারেল মানে কি কয়েক। হ্যাঁ, কয়েক তো আর একটা না, কয়েক মানে হচ্ছে একের অধিক, তথা প্লুরাল। এজন্য স্টেজ থেকে কি হয়েছে স্টেজেস, যে স্টেজেস, সেভারেল স্টেজেস, কয়েকটা ধাপের মধ্য দিয়ে তাকে অতিবাহিত করতে হয়। ইন দেয়ার লাইফস, তাদের জীবনে। টু বিকাম মানে কি হতে, অ্যাডাল্টস মানে হচ্ছে কি প্রাপ্তবয়স্ক, তথা প্রাপ্তবয়স্ক হতে তাদের জীবনে কয়েকটি ধাপের মধ্য দিয়ে অবশ্যই তাকে যেতে হয়, সে যেতে বাধ্য। যেমন তোমরা যে অ্যাডাল্ট হবা, প্রাপ্তবয়স্ক হবা, তোমাকে অবশ্যই ভাইয়া কয়েকটা ধাপ পেরিয়ে এরপরে তোমাকে অ্যাডাল্ট হতে হবে, তাই না? এটাই বলা হচ্ছে। এবার দেখো, ফর মোস্ট পিপল, অধিকাংশ জনগণের জন্য, দেখো অধিকাংশ জনগণের জন্য, দেয়ার আর মানে কি আছে। দেখো 4 or 5 সাচ স্টেজেস, এই ধরনের 4 থেকে 5টা ধাপ রয়েছে অফ গ্রোথ, বৃদ্ধির। হ্যাঁ, বৃদ্ধির কয়েকটা ধাপ রয়েছে, হয়ার, যেখানে দে লার্ন, তারা শিক্ষা করে, সার্টেইন থিংস, তথা নির্দিষ্ট কিছু বিষয় তারা শিক্ষা করে। একটা দেখো, এই যে ইনফেন্সি, 1 নাম্বার ধাপ হচ্ছে কি বলো, ইনফেন্সি। কোথা থেকে শুরু হয়? বার্থ টু এজ 2, তথা একদম জন্মগ্রহণ করার শুরু থেকে 2 বছর বয়স পর্যন্ত, এটা হচ্ছে ইনফেন্সি, তথা শৈশব কাল যাকে আমরা বলি। এবার 2 নাম্বার হচ্ছে তোমার আর্লি চাইল্ডহুড, 3 থেকে 8 বছর, 3 বছর থেকে 8 বছর পর্যন্ত, এটা হচ্ছে আর্লি চাইল্ডহুড। দেখো লেটার চাইল্ডহুড হচ্ছে তোমার 9 to 12, তথা হচ্ছে 9 থেকে 12 বছর বয়স পর্যন্ত, এটা হচ্ছে লেটার চাইল্ডহুড। তথা চাইল্ডহুডকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড আর একটা হচ্ছে লেটার চাইল্ডহুড। ওকে, আশা করছি আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, এরপর আসো এন্ড অ্যাডোলেসেন্স হচ্ছে তোমার 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত, একে বলা হয় অ্যাডোলেসেন্স। এরপর দেখো পারসনস 18 and over, এই দেখো 18 বা তার বেশি, দেখো ওভার মানে কি তার বেশি, 18 বা তার বেশি, দেখো আর কনসিডার্ড, বিবেচনা করা হয় কি বলে, দেখো অ্যাডাল্টস, তথা প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয় ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। ওকে, আশা করছি আমরা এই পর্যন্ত একদম ক্লিয়ারলি ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। চলেন এরপরে চলে যাচ্ছি আমরা, দেখি কি আসছে। একদম ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হবে আমাদের ইনশাআল্লাহ। দেখো অফকোর্স, ভাইয়া অফকোর্স মানে কি বলতো? অফকোর্স মানে কি অবশ্যই। ভাইয়া কেউ কি বলতে পারো যে এই শব্দটা, এই অফকোর্স শব্দটাকে আমরা পার্টস অফ স্পিচ হিসেবে কি বলবো? দেখি কে কে বলতে পারো কিনা, একটু আমাকে বলো দেখি, আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বলতে পারো কিনা। অফকোর্স শব্দটি এই বাক্যে, এই জায়গাটিতে কোন প্রকারের পার্টস অফ স্পিচ? কে কে বলতে পারো বলো, কে বলতে পারো, একটু অ্যান্সার করো তো। আমি তোমাদেরকে সহজ একটা টেকনিক শিখিয়ে দিই আজকে, সারা জীবনেও আর ভুল হবে না এটা। সেটা হচ্ছে এই যে হাতের 5টা আঙুল এভাবে করে ধরো, আমার সাথে সাথে ধরো। যারা আমার হয়তো আগে ক্লাস করেছো, পেইড বেসে ক্লাস করেছো, তারা হয়তো জানো কম বেশি। ওকে, আমি এটা খুবই
চমৎকার একটা টেকনিক আমি শেখাই। এই হাতের পাঁচটা আঙ্গুল ধরেছো ভাইয়া, হাতের পাঁচটা আঙ্গুল ধরো, কথা বলতে হবে তো, কথা না বলে আমি কেমনে বুঝবো তুমি কি আমি গরু ছাগলের পড়াচ্ছি নাকি আমি কোনো মানে ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছি, এটা একটু কথা তো বলতে হবে তো, এটা তাই না? কথা বলবি তো। দেখো এই হাতের পাঁচটা আঙ্গুল ধরেছো। আচ্ছা এখন দেখো একদম বাক্যের শুরু, দেখো একদম বাক্যের শুরু, এই যে বুড়া আঙ্গুল দিয়ে বৃদ্ধ আঙ্গুল দিয়ে আমরা একদম বাক্যের শুরুতে যদি কোনো কিছু বসে তাকে বলা হয় অ্যাডভার্ব। একদম বাক্যের শুরু মানে কি সাবজেক্টেরও আগে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো তাহলে অফকোর্স দেখো দেয়ার আর এখানে কি সাবজেক্টের জায়গায় বসছে, এখানে তার আগে শুরু হয়েছে, তাহলে এটাকে কি বলবো বেটা? এই কি এটা? অ্যাডভার্বের মধ্যে পড়ে গিয়েছে, বুঝছো? শর্টকাট টেকনিক এটা। এবার দেখো একদম বাক্যের শেষ, বাক্যের সবকিছু আলোচনার পরে একদম শেষে গিয়ে যদি একটা ওয়ার্ড থাকে তাকেও তুমি বলবা অ্যাডভার্ব, বুঝছো? এরপরে ভার্বের আগে, হ্যাঁ ভার্বের আগে, ভার্বের এই আঙুলটা ধরবা, এটা ভার্বের আগে, এটা হচ্ছে ভার্বের পরে, দেখো পরে ভার্বের পরে, আর মাঝখানে হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে, অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝখানে এই পাঁচটা জায়গায় যদি কোনো ওয়ার্ড তুমি দেখতে পাও চোখ বন্ধ করে বলে দিবা এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। দেখো একদম কি বাক্যের শুরু, দেখছো একদম বাক্যের শুরু, এটা একদম কি বাক্যের শেষ, শেষ এটা ভার্বের কি আগে, এটা ভার্বের পরে, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব মূল ভার্বের মাঝখানে। ক্লিয়ার? বাস সারা জীবনের জন্য অ্যাডভার্ব চেনার টেকনিক ট্রিক্স ক্লিয়ার। ওকে ভাইয়া, পারা যাবে পারা যাবে পারা যাবে। ওকে, ফারহানা ইয়াসমিন খুব চমৎকার করে লিখে দিয়েছে। ওকে, তাহলে এই জন্য এটাকে আমরা কি বলবো বলতো? এটাকে বলবো আমরা অ্যাডভার্ব। তাহলে অফকোর্স অবশ্যই এই দেখো দেয়ার আর, দেখছো কি আসছে ভাইয়া? দেয়ার আর আসছে, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। এই যে হেয়ার এবং দেয়ার, হ্যাঁ একটা হচ্ছে তোমার হেয়ার আর একটা কি বলতো? দেয়ার। এই যে হেয়ার এবং দেয়ার এরপরে কি আমরা সিঙ্গুলার দিব না প্লুরাল দিব, এটা ডিপেন্ড করে তার পরবর্তীতে কি আছে। এই দেখো এখানে সাম, ভাইয়া দেখো তো সাম, সাম মানে কি কিছু, সাম মানে কি কিছু। ভাইয়া কিছু শব্দটা তো কিছু দ্বারা কি আর একটা বোঝায় সাধারণত? না, একের অধিকটাই তো বোঝায় কিছু, কিছু। তাহলে কিছু কথাটা তো সিঙ্গুলার না সাধারণত, সাধারণত যদি এখানে ডিটারমিনার কেন্দ্রিক কিছু কথা আছে, দেখো অত দূরে অত ডিপলি আর গেলাম না। এই দেখো সাম কিছু, এর দ্বারা কি বসছে? এই দেখো আর হয়ে গেছে, দেয়ার আর। এবং দেয়ার আর শব্দের অর্থ হচ্ছে আছে, বুঝছেন? দেয়ার আর শব্দের অর্থ কি? দেয়ার আর শব্দের অর্থ হচ্ছে আছে। হ্যাঁ নসীন, ওয়ালাইকুম আসসালাম। দেখো দেয়ার আর আছে সাম কিছু, হু হু, তাহলে হু মানে কি? তাহলে এখানে যারা, আমরা জানি হু শব্দের অর্থ কে, যে, যিনি, যারা, তাই না? তাহলে এখানে দেখো হু যারা, দেখো উইল, উইল ট্রাই। আমাকে একটু বলো তো ভাইয়া এই যে ট্রাই শব্দটা ভার্বের কোন ফর্ম বসেছে? দেখি এখানে কে কে বলতে পারে ট্রাই। ট্রাই, ট্রাই মানে কি? চেষ্টা করা, চেষ্টা করা। বলতে এই ট্রাইটা ভার্বের কোন ফর্ম? কে কে বলতে পারে বলো তো? ওকে, গুড গুড গুড। কি ভার্ব? ট্রাইটা কি ভার্বের কি বেস ফর্ম? কেন বেস ফর্ম হইলো? এই যে তার আগে কি আসছে? উইল আসছে। উইলটা হচ্ছে মডাল অক্সিলারি, আর আমরা জানি মডাল অক্সিলারি এর পরে ভার্বের বেস ফর্মটা বসে, তাই না? হ্যাঁ গুড। আচ্ছা দেখো তাহলে হু উইল ট্রাই, যারা চেষ্টা করে। এই দেখো টু অ্যাক্ট, দেখছো এই দেখো টু, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এটা ইনফিনিটিভ। টু অ্যাক্ট, অ্যাক্ট মানে কি? অভিনয় করা, আচরণ করা, আচরণ, অ্যাক্ট অ্যাক্ট অ্যাক্ট। হ্যাঁ টু অ্যাক্ট মানে কি? আচরণ করতে চেষ্টা করি। কি এই দেখো ওল্ডার দেন দেয়ার, দেয়ার ইয়ার্স মানে তাদের বয়স থেকে একটু বেশি। দেখো এই দেখো আমরা জানি দেন, দেন মানে কি ভাইয়া? দেন শব্দের অর্থ হচ্ছে কি? থেকে। আর দেখো আর একটা আছে দেন, THEN, দেন মানে হচ্ছে তোমার তখন বা হচ্ছে তোমার তারপর বা তৎকালীন, বুঝছেন? এটা কিন্তু একটু খেয়াল করবেন, এই দুটো আপনারা প্যাচ লাগাই ফেলেন। একটা হচ্ছে দেন আর একটা হচ্ছে দেন, দুইটা কিন্তু এক না, ভিন্ন দুইটা ওয়ার্ড। তাহলে এখন দেখো ওল্ডার দেন দেয়ার ইয়ার্স মানে তাদের বয়স থেকে। কারণ দেখবা যে অনেক সময় অনেক ছেলে মেয়েরা আছে তার বয়স হচ্ছে 3 বছর, কিন্তু না এমন পাকনা পাকনা কথা বলে মনে হয় যে ও 20 বছরের বুড়ি, তাই না? বলি না হিরে বুড়ি তুই এমনি কথা করতে গেছিস তুই, এটা বলেন অনেক সময়। এটাই সেই সেই কথা এখানে বলা। তারপর বলছে অফকোর্স অবশ্যই দেয়ার আর সাম কিছু এমন আছে who will try to act, যারা অভিনয় করার চেষ্টা করে, যারা আচরণ করার চেষ্টা করে older than their years, তাদের বয়স থেকে বেশি, তাদের বয়স যা তার থেকে বেশি আচরণ করার বা বেশি কথা বলার চেষ্টা তারা করে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হইলাম। আসেন এর পরবর্তী লাইনে আমরা চলে আসি ভাইয়া। হ্যাঁ